মহল ত্রিহঙ্গন কটেজের আরেকটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো বেশি না হেজিয়ে শুরু হোক। ক্ষমা করে দাও তোমরা আমাকে, আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি। আমি আর এই কন্ট্রোভার্সি জগতে থাকতে চাই না। তোমরা আমাকে আর বলো না এই কন্ট্রোভার্সি জগতে থাকতে। আমি সত্যি ভীত। দালাল এমনভাবে কেস ছুঁড়ে মারবে বলেছে, আমি তাতে সত্যি ভীত। আমার মা আমাকে বের করে দেবে বাড়ি থেকে যদি আমি কেস খাই। দালাল, দয়া করে আমার উপর কেস করিস না। আমার কাছে বিন্দু মাত্র টাকা নেই, আমাকে তোর থেকে লাস্ট অব্দি ধার নিতে হবে। প্লিজ তোমরা আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা। হ্যাঁ, ঘন্টা দালাল, তুই কেস করবি? ও, তোর কাছে তো টাকা নেই, তুই পারবি না কেস করতে, তাই ভিউয়ারদের উস্কে দিচ্ছিস যে আমি যা খুশি নোংরামো এই ভিডিওতে বসে করব আর টাকা ইনকাম করব, আর আমার হয়ে তোমরা যাবে কেস করতে, কেস লড়তে। তোমরা বেকার বসে থাকো, তোমরা বেকার বসে থাকো দেখেই কিন্তু তোমরা আমার ভিডিও দেখো, আমার নোংরামিগুলোকে তোমরা চব্য করে গিলতে থাকো। তাই তোমাদের মতো বেকার ভিউয়ার্সরা বাড়িতে না বসে তোমাদের দিকে একটা কাজ আমি ছুড়ে দিলাম, সোজা যাও কেস করো, নিজেদের ট্যাগের টাকা খরচা করে আমার বাম্বুগুলোকে হাঁটাতে সাহায্য করো। আমি লোকের নামে উল্টা পাল্টা বলে লোকের মান সম্মান ছিনিয়ে নিয়ে আমি যে কেসগুলো, যে বাম্বুগুলো নিজের ইচ্ছায় খেয়েছি, তার জন্য তোমরা দায়ী আমার ভিউয়ার্সরা। কারণ তোমরা আমাকে দেখতে চেয়েছো, তোমরা আমার নোংরামিগুলোকে প্রশ্রয় দিয়েছো, তোমরা আমার নোংরামিগুলোকে আরো নতুন করে আমাকে ওপরে উঠতে সাহায্য করেছো। তাই দেখো, আমি একদিকে নোংরামি নিয়ে খেয়ে যাচ্ছি আর তোমাদেরকে নোংরামি গিলিয়ে যাচ্ছি, আর আমার অপোনেন্টরা আমার মতো নোংরাকে সাফ করতে আমার গাটারে নেমে ডিম পেড়েছে। কি তাই তো? কি জেলাসি রে তোর ম্যান্ডিদিকে দেখে। ম্যান্ডিদি কত কিউট দেখতে, তুই জেলাসিতে ভুগিস বল? কমপ্লেক্স না রে তোর নিজের শরীর চেহারা নিয়ে প্রচন্ড কমপ্লেক্স। তুই দুদিনে কি শুকিয়েছিস রে? যে বাঁশটা তোর কাছে এসেছিল, একটা বড় ইঞ্জেকশন নিয়ে এসেছিল বল, তোর গা থেকে সব রক্ত চুষে নিয়েছে। তোর কোচকানো গালে ফিল্টারের টাচ, কমায় বয়স মেটায় ভাজ। কিরে এত জেলাসি, হেয়ার এক্সটেনশন কি মনে হচ্ছে বলতো? আচ্ছা, কাকতারুয়াকে চুল লাগানো হয়েছে, একদম তাই। তোর ঘোড়ামুখী কে নাম দিয়েছিল রে? তাকে কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, তার প্রতি আমার একটা ছোট্ট প্রশ্ন। আপনি কি দেখে এনাকে ঘোড়া বলে ডেকেছেন? ঘোড়ার চেহারা দেখেছেন? একটা রাজার মতো চেহারা, একটা ছিঁচকে চোরের মতো এর চেহারা। কোথায় একে খচ্চর বলে সম্বোধন করবে তা না, ঘোড়া নাম দিয়েছে। খচ্চর কাদের বলে নিশ্চয়ই জানা আছে, তুই তো জানবি। তুই যেইটা, তোর বৃত্তান্ত যেটা, তোকে যেটা বলে ডেসক্রাইব করা যায় সেটা তুই জানবি না বল? ম্যান্ডিদির ফিল্টার লাগানো নিয়ে তোর কি সেই জ্বালা? তুই কেন ফিল্টার লাগাস রে কুত্তা হারামি শালা? হ্যাঁ, তুই ফিল্টার হাঁটিয়ে একদিন ভিডিও করে দেখাস তো। লাইভে না তো সব কিছু প্রকাশ্যে এসে যায়, যদিও তোর লাইফে থু ফেলতেও যাই না আমরা কেউ, কিন্তু তুই আসিস চোরের মতো ঘাপটি মেরে তুই বসে থাকিস লাইভে। আই পতিতা পতিতা, পতিতাকে নিয়ে আমার ভিডিওতে কিচ্ছু বলা যায় না, ওটাকে আবার বলার জিনিস। কিন্তু আমি পুরো ভিডিওটা পতিতাকে ডেডিকেট করেছি, পুরো ভিডিওয়ে পতিতা বিক্রি করছি, পুরো বিক্রি করে ভিউজ কামাচ্ছি। পতিতাকে না বিক্রি করলে আমি কি খাবো? হ্যাঁ বাবা, নিজে দেখ, পুরো ভিডিওতে তুই নিজে প্রমাণ করে দিলি তুই কেরম দালাল। পতিতা বিক্রি ছাড়া তোর কোনো কাজ নেই। আরে পতিতা লেও থেকে তোকে রিজেক্ট গেছিলিস না, গেছিলিস, কিন্তু রিজেক্ট করে দিয়েছে না। এরকম শাকচুন্নি মার্কা মহিলাকে আমরা আমাদের জায়গায় নেই না, আপনি রিজেক্টেড। ফন্দীপদাকে যে আন্টি সাপোর্ট করছেন, সেই আন্টি তুই নিজের মুখে বলছিস ভিডিওতে কিচ্ছু দেখাননি। তোকে কি তাহলে গেস করার দায়িত্ব দিয়েছিল যে তুই গেস কর আমি কি করেছি? যেরকম ম্যান্ডিদি আর হুলদা পাশের ঘরে বসে কি করছিল, তুই তার পাশের ঘরে বসে গেস করছিলিস কি করছিল তারা, তুইও গেস করছিলিস যে ওই আন্টি কি কি করেছে। পাচ্ছিস না তাই না? এত তোর চুলকানি রে শরীরে, আয় না তোর চুলকানির চোটে এত জ্বালা উঠেছে, একটু বিছুটি পাতা দিয়ে ঘষে তোর জ্বালাগুলোকে মিটিয়ে দেই। বানর কেনার টাকা নেই না তোর, বানর কেনার টাকা নেই, ভিউয়ারদের থেকে ভিক্ষা চেনে না। ওরা তোকে এত ভালোবাসে, ভালোবাসার জায়গা মন প্রাণ বুক আর কোন কোন জায়গা দিয়ে তোকে ভালোবাসে, সেই জায়গাগুলো থেকে টাকা পড়বে এত টাকা তোর ভিউয়ার্সদের, যে তোর ভিউয়ার্সরা তোর বাস খাওয়া থেকে দূরে রাখার জন্য তোকে তারাও কেস করতে যাবে। তোর ভিউয়ার্সদের যদি বুকের পাটে এত দাম, যা বল তাদের যেতে, আমরা দেখে নেবো। তোর ভিউয়ার্সরা তোর ব্লগিং চ্যানেলে দেখতে যায় না, তোকে ভিউজ দিতে যায় না, তোরা তোর হয়ে কতটা কেস লড়তে যাবে। হ্যাঁ, ভিউয়ার্সদের মুস্কাতে বসেছিস তুই। একটা হিসাব কর, সিম্পল হিসাব, তোর ভিউয়ার্সদের দেখ আর তোর যে চুনাপুটির দালালগুলো আছে তাদের ভিউয়ার্সদের দেখ, একসাথে একত্রিত করে হিসাব কর। আর তোর এগেনস্টে যারা ভিডিও করছে, মানে যারা পজিটিভ ভিডিও করছে, তাদের সংখ্যা গণ, তাদের ভিউয়ার্সদের সংখ্যা গণ, আর নিজে এই দুনিয়াটাকে চিনতে সে সমাজে দেখ কত লোক ভালোকে সাপোর্ট করে আর কত লোক বাজেকে সাপোর্ট করে। তার জলজ্জান্ত প্রমাণ এই যে আমি নিজে, আমার 3-4টে ভিডিওতে মানুষ এত ভালোবাসা দিয়েছে, তার মানে পজিটিভিটি কোন লেভেলে। তোর ভিডিওতে, তোর ব্লগিং ভিডিওতে তোর ভিউয়ার্সরা ভিউ দেয় না কেন? এত ভালোবাসা তোর ভিউয়ার্সদের কেন দেয় না? লজিক দিয়ে বলবি, প্রুফ দিয়ে বলবি। ফন্দীপদাকে যে আন্টি সাপোর্ট করেন, তিনি তোকে কোনো কানে কানে এসে বলেছিল আমি এই করেছি, তুই ভাব আর মজা নে। রাত্রিবেলা ঘুম আসে না, বেরিকে কোথায় শোয়াস রে? তোর পোষ্যটের পাশে বিছানা করে শোয়, নিশ্চয়ই বিছানা করে শোয়। তোর পাশে কে শোয়? হ্যাঁ, সম্পর্কের জ্ঞান দিতে বসেছিস,
সম্পর্কের জ্ঞান? তুই জানিস সম্পর্ক মানে কি? তুই যে মেয়ে নিজের শ্বশুর শাশুড়ির হতে পারলো না, নিজের বরের হতে পারলো না, তার থেকে এখন আমরা জ্ঞান নেবো সম্পর্ক কাকে বলে? হ্যাঁ, ম্যান্ডিদির সাথে কি সম্পর্ক তুই নেভালি? কি নেভালি? যখন ম্যান্ডিদি নোংরামিতে নেমেছিল তুই তাকে সাপোর্ট করতে গেলি কেন? নোংরামিতে ভিউজ বেশি আসবে, ম্যান্ডিদির মুখটা দেখাবো, ভিউজ বেশি আসবে। তোর মুখ তো কেউ দেখতেও চায় না, কয়েকটা নোংরা আলফাল ছাল ছাড়া তোর মুখ কেউ দেখতে চায় না। এর জন্য ম্যান্ডিদির মুখকে দেখিয়ে তোর চ্যানেলটা গ্রো করতে হলো। কিন্তু দেখ, চ্যানেল কি সত্যিকার তোর গ্রো হয়েছে? লোকে তোকে রাস্তায় বেরোলে তুই জুতো এমনি তুই খাবি, তুই এমনি খাবি। প্রুফ কোথায়? প্রুফ কোথায়? ওই আন্টি যে নোংরামি করেছে তার প্রুফ দে তুই। লজিক্যালি বলিস, কি লজিক? এক জায়গায় দেখা গেছে ওইটা লজিক? হ্যাঁ, তুই যদি কোনো কারণে পতিতালয়ের সামনে দিয়ে যাস তাহলে কি আমরা এটা ধরে নেবো তুই ওইখানে কোনো কাজে গেছিলিস, তুই কোনো বিজনেস করতে গেছিলিস? দালাল। পুরো ভিডিওতে পতিতা পতিতা করে তুই যে বিক্রি করলি, তুই দালাল যে তার প্রমাণ তুই নিজেই দিলি। তোর কাছে ভিডিও সব সেভ করা আছে, প্রত্যেকের কাছে তোর কুকর্মের ভিডিওগুলো সেভ করা আছে। তোর অতীতের মুখগুলো তুলে তুলে দেখ, তুলে তুলে দেখ। যদি না দেখতে ইচ্ছে করে তাহলে স্বপ্নে তুই ভাব, তুই কতগুলো জুতো তুই অতীত থেকে খেয়ে চলেছিস। স্বপ্নে ভাববি অন্যদের যৌবন ঝরে ঝরে পড়ছে, দেখ তাদের কত ক্ষমতা, এই বয়সেও তাদের যৌবন ঝরে ঝরে পড়ছে। আর তোর 33 এই 33 বছর বয়সে তোর যৌবন সুসাইড করে নিল কেন রে? কি কারণে? হ্যাঁ, এত জ্বালা তোর শরীরে, আগুন ফাত করে জ্বলছে, আর তুই সেই জ্বালায় ঝলসে গেছিস। তোর যৌবনটাও সুসাইড করেছে ঝলসানো আগুনে। ওই আগুনের গোলায় এসেছে আর তুই তাতে ঝলসে ঝলসে তোকে রোস্ট করে কে কে খাচ্ছে? ইস রে, কেউ খাচ্ছে না রে তোকে, সবাই রিজেক্ট করলো। মরা গাঙে বান এসেছে তোর ওই ডাস্টবিন মার্কা মুখ দিয়ে যে তুই গানটা গিয়ে গানটার অপমান করলি। ওপর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর নতুন করে আবার গলায় দড়ি দিয়েছে, তুই জানিস সেটা? ছি ছি ছি, সমাজকে যত নোংরা করবি, ভিউয়ারদের যত ভুলভাল বোঝাবি, তোর তত জুতো লটি ঝটা মুখে পিঠে জায়গায় জায়গায়। তোর চুলকানোগুলো না ওই জুতো দিয়ে লটি দিয়ে ঝাঁটা দিয়ে তোর চুলকানির ভূতগুলোকে ভাগাবো, শালা শুয়োর। দেখ, তুই অন্যদের এই বয়সেও মরা গাঙে বান আসে, আর তোর মরা গাঙে বান আসবে কি করে? ওইখানে তো ভাটা আর খরা আর স্তরে স্তরে চর পড়া। কি তাই তো? হ্যাঁ, জ্বালা ধরলো, জ্বালা ধরলো। বিটেক্স বিটেক্স নেই, পয়সা নেই তোর কাছে, পয়সা কামানোর তোর রাস্তা চাই। চলে আয়, চলে আয়, তোর ভিউয়ারদের সাথে সবাই তোরা দল বেঁধে চলে আয়। দেখবি আমাদের গ্যাং, দেখবি। তুই গ্যাংয়ের কথা বলিস না, এখন একা আর কিচ্ছু করতে পারছিস না, তাই ভিউয়ারদের ভুল ভাল বলে তুই উস্কানোর চেষ্টা করছিস। তোর ভিউয়ারদেরও দেখবো কত দাম, কোন ভদ্রলোকের বাচ্চা যে তোকে দেখতে চায় আমি একটু জানতে চাই। शेर अकेला आता है, झुंड में तो सुअर आते हैं, कुत्ते आते हैं। দেখ, তুই তোর ঝুন্ড নিজে তৈরি করছিস, সব ভিউয়ারদের মিলে তুই নোংরা ডাস্টবিন, আর তোর ডাস্টবিনের নোংরামি ভিউয়ার্স গুলো একসাথে মিলে ঝুন্ডে আসবি তো। আয় 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 আয়, দেখবো সত্য জেতে না তোর মতো নোংরা জেতে। তুই ভুলে যাস না, অসুররা কোনোদিন জেতেনি, জিতবেও না। বাঙালি তো তুই, বাঙালি। দুর্গা পূজায় দুর্গা ঠাকুরের চোখে চোখ রেখে একবার জিজ্ঞাসা করিস, মা ঠিক করছি না ভুল করছি? তুই বলিস সম্পর্কের কথা, সম্পর্কের কথা তোর মুখে না গালি মনে হচ্ছে, গালি। তুই অন্যের ফাঁদে পাদিস, তুই নাকি অন্যের ফাঁদে পাদিস, শিয়ানা হারামজাদি। তুই হলো শিয়ানা পাগল, ছাগলের বাচ্চা কোথাকারে। সালা ছাগলের বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে না ওই প্রাণীগুলোকে অপমান করছি। তুই নিজে নিজের মধ্যে এমন লেভেলের একটা গালাগালি, প্রত্যেকটা বাচ্চার মুখেও এখন তোর নামটা গালাগালিতে পরিণত হয়েছে। যার যার তোর নামে নাম না, তারা এখন পস্তাচ্ছে, কমেন্ট বক্সে কমেন্ট আসছে, কি পস্তাচ্ছে কি পস্তাচ্ছে রে। সালা, আমার পায়ে না একটা কার বাঁধা ছিল, সুতো বাঁধা ছিল, সেই সুতোটাকে আমাকে ছিঁড়ে ফেলে দিতে হলো। আমার পায়ে এসে আমাকে বললো, ক্ষমা করো, এই সুতোকে ছিঁড়ে ফেলে দাও। সোনা বুনু আমার বলে ম্যান্ডিদিকে একেবারে গায়ে জড়িয়ে নিয়েছিলিস। হ্যাঁ, আর সেই বুনু যখন তোকে পাত্তা দেওয়া বন্ধ করলো, সেই সম্পর্কটাকে উলঙ্গ করতে বসলি তুই ভরা সমাজে। সম্পর্ক নিয়ে তোর মুখে এই ডায়লগবাজি মানায় না, বুঝলি? কয়েকটা সিনেমার পাতা পড়ে আসলি, কয়েকটা সিনেমা দেখে আসলি, হ্যাঁ আমার মুখকে বিকৃত করেছে, সেটা অ্যাপের মাধ্যমে পরিষ্কার করে দেখা যাবে যে ওটা আমার মুখ। ওই অ্যাপের মাধ্যমে না যারা সত্যিকারের আইনজীবী আর সত্যিকারের সত্যতার পথে রয়েছে, ওরাও বলবে যে ভাই এই মুখটা কি পরিষ্কার করে মুখ বেরোলো রে, পরিষ্কার করে তো ডাস্টবিন বেরিয়ে গেল। এই অপর থেকে যে প্রলেপটা ছিল সেটাই ভালো ছিল, তারা নিজেরই আবার প্রলেপটাকে জায়গা মতো লাগিয়ে দেবে, বুঝলে? বুঝলি তুই? তাই সিনেমা দেখে না এখানে আইনের লেকচার মারতে বসবি না। তুই একদিকে আইন আছে, আইন আছে, ভিউয়ার্সরা আমার হয়ে তোমরা লড়ো, আমার হয়ে নিজের ট্যাগ ফাঁকা করে দাও, আমার হয়ে সময় নষ্ট করে তোমরা কেস করো, আর আমি বসে বসে মজা দেখবো, ভিডিওতে নোংরামি করবো আর টাকা কামাবো। তার এক পয়সা কিন্তু তোমরা পাবে না। তার জন্য আমি যে ভিক্ষাগুলো নিয়েছিলাম সেই দিয়ে জিনিস কিনবো, সেই দিয়ে আমি চপ্পচস্য কিনবো, যতই আমার পেটে গ্যাস হোক না কেন, যতই ওই হারামের টাকা আমার হজম হোক না কেন, তুই গ্যারান্টি দিতে পারবি তোর ভিউয়ার্সরা তোকে যে টাকা দিয়েছে সেই টাকাটা সাদা না কালো? প্রিয়াদিকে যে তুই বলছিস যে সাদা টাকা কালো টাকা, তোর ভিউয়ার্সরা কি সাদা টাকা তোকে দিয়েছে? প্রুফ কই? লজিক দিয়ে কথা বলিস না, প্রুফ দেখাবি, তারপর মুখ খুলবি, শুয়োরের বাচ্চা। আর ম্যান্ডিদি, তোমাকেও বলিহারি, তুমি আর সোনা দিদি পেলে না। একটা কয়লা দিদির ওই কঙ্কালের মতো বুকের খাঁচায় নিজের মাথাটা এমন ঢোকালে তুমি, দেখো ওই খাঁচার মধ্যে মাথাটা তোমার কিরকম ভাবে আটকে গেছে। ওই ম্যান্ডিদির যে তুই উদ্ধার করতে বসেছিস, ওই ম্যান্ডিদিকে বেঁচে 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 খাচ্ছিস, তারপরে কেস খাবি,
তারপরে কেস খাবি। তুই প্রত্যেকবার লোকে বেচতে বসিস নিজের সাথে টাকার গন্ধে, তারপরে তুই কেস খাস। আর এখন তুই চেষ্টা করছিস নিজের কেসটা ভিউয়ার্সদের খাওয়ানোর জন্য। তোর ভিউয়ার্সরা বেকার বসে আছে, কেস করবে, তোর কেস হাঁটাবে, প্রচুর টাকা। তোর ভিউয়ার্সরা যেদিন তোর রূপটা সচক্ষে দেখে নেবে না, তোর ভিউয়ার্সদের চোখে তখন পট্টি বাঁধা, নোংরামি দেখতে ভালোবাসছে, নোংরাকে খেতে ভালোবাসছে। যেদিন ওরা বুঝে যাবে না যে নোংরামি খেয়ে আরে এটা তো হজম হচ্ছে না, চোখের পট্টিটা যখন আস্তে আস্তে খুলে যাবে, তখন ওই তোরই ভিউয়ার্সরা জুতো ঝটা লাথি দিয়ে তোর এমন পুজো দেবে, দেখবি তুই নরকের নিচে, পাতালের নিচে দিয়ে ঢুকেছিস। কোথায় লুকাবি? ধবলা লুকাবে তোর পিছনে। তুই ধবলার পিছনে লুকাবি, সেইটা স্বাভাবিক, কিন্তু ধবলা কিন্তু তোকে নিজের পিছনে স্থান দেবে না। অবশ্য এখনো যদিও তুই ধবলার পিছনে কিছু তো করছিস। কি করছিস রে? এই যেটা তুই অন্যায়কে করতে বলিস, হ্যাঁ খুব টেস্টি না, যা খা। একদিকে ভিডিওতে তুই বলছিস ল এখনো আছে, আইন কানুন এখনো রয়েছে, আর আরেকদিকে তুই কি বললি কথাটা, নিজের ভিডিওগুলো ভালো করে দেখবি আর কান দিয়ে শুনবি, ঠিক আছে? কানের মধ্যে যে পোকাটা আছে পোকাটাকে বের করবি, শুনবি আবার ঢুকিয়ে নিবি, বুঝলি? তুই বললি ম্যান্ডি দিদের প্রচুর টাকা আছে, টাকার দমে তারা তো জিতে যেতে পারে। তুই এক মুখে কথা বলিস রে, দু মুখর সাপ কথা কারে। এর জন্যই তোর দুটো মুখ, যেহেতু তুই দু মুখো সাপ। শুয়োরের বাচ্চা বাতলিং মারতে বসেছ এখানে, হ্যাঁ? নোংরামি ছাড়া তোমার কোনো কাজ নেই, জানোয়ার মার্কা মহিলা। তোর ব্র্যান্ডের নাম কি? তোর চ্যানেলের নাম চেঞ্জ করে জানোয়ার স্ট্যাম্প চ্যানেল করে দে, ব্র্যান্ডেড জানোয়ার স্ট্যাম্প। কন্ট্রোভার্সি কি সবসময় বড় বড় ব্লগারদের নিয়ে বললেই হবে? মানে ব্লগারদের চ্যানেলটায় কিছু থাকুক চাই না থাকুক, নোংরামি জন্ম দেওয়ার তো তুই মাস্টার একদম। সেই নোংরামিগুলোকে জন্ম দিয়ে 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 বাসটা খেয়েছিস। সন্দেশ খালি নিয়ে কিছু বলেছিস? তোর ভিডিওতে কোথাও কোনোদিন ভালো কিছু শোনা গেল না। ভালো শোনা যাবে কি করে? তুই ভালোর জন্ম নাকি সালা? বল, তুই লজিক দিয়ে প্রুফ দিয়ে কথা বলিস না, তুই বল তোর মোবাইলের কথা বল, তুই বল কার কার চ্যানেলে তুই কাকে কাকে কার কার সাথে শুতে দেখেছিস, তুই আগে বল। তুই প্রুফ দে, অন্য দেখেছে অন্য থেকে প্রুফ নিয়ে না, তুই প্রুফ দে। তোর চ্যানেল, তুই চ্যানেলে বলতে বসেছিস, তোর চ্যানেলকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোর। তুই ওই নোংরা চ্যানেলের জন্মদাত্রী, তো তুই প্রমাণ দিবি যে তুই কার কার সাথে কাকে কাকে শুতে দেখেছিস, কোন ছেলেকে তার মার সাথে শুতে দেখেছিস, কোন মাকে তার পরকীয়ার ভদ্রলোকের সাথে শুতে দেখেছিস, কোন শ্বশুরকে তার বৌমার সাথে শুতে দেখেছিস, কোন মেয়েকে তার বাবার সাথে শুতে দেখেছিস। এইগুলোর প্রমাণ যদি তোর কাছে থেকে থাকে, তাহলে তুই তোর ভিউয়ার্সদের বল, হ্যাঁ আমার কাছে প্রত্যেকটা প্রুফ আছে। যে সূত্ররা আমাকে খবর দিয়েছিল, ওই সূত্রগুলোকে আমি ধরে 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 এনেছি। তারাই বলবে জোকের মুখে এমন নুন পড়েছে, জোক ছটপট ছটপট ছটপট, তাই ভিডিওতে ভুল ভাল মাথা মুন্ডু কিচ্ছু নেই, এর সাথে এটা ঢুকিয়ে দিচ্ছিস, নো লিঙ্ক। তোর ভিডিওর কোনো কথায় কোনো মাথা মুন্ডু আমরা খুঁজে আজকাল পাচ্ছি না, পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। সাইকো তো তুই প্রথমেই ছিলিস, এখন তুই বদ্ধ উন্মাদ, বদ্ধ পাগলে পরিণত হয়েছিস। তুই নিজেও দেখছিস না তুই কি ভুলভাল বলছিস। তুই এবার বুঝে গেছিস যে আমার না ইনকামের জায়গাটা রইলো, না আমার নোংরামি করার জায়গাটা রইলো। মুখের ভাষা তোর এত ঘষা মাজা ভাষা, সেই ভাষাগুলো হঠাৎ করে তোর বন্ধ হয়ে গেল। তুই এতদিনে বন্ধ করতে পারলি না, যেখানে তোর বর তোকে বলেছিল যে ভিডিও তখনই করবে যখন নিজের ভাষাকে সংযত করতে পারবে। কিন্তু তুই দেখ, তুই তারপরেও যাচ্ছে তাই ভাষায় কথা বলেছিস। তো হঠাৎ করে তোর মুখের ভাষা সংযত হয়ে গেল, তুই হঠাৎ করে সাধুতে পরিণত হয়ে গেলি। ওই ভণ্ড সাধু না, ওই ভণ্ড সাধুগুলো যেগুলো আসে এরকম এরকম হাম্মা করতে থাকে, একদম তাই লাগছে রে তোকে। মনে হচ্ছে তুই উন্মাদের মতো লাফাচ্ছিস, রাতে একদম ঘুম হচ্ছে না। না, একটা ঘুমের ওষুধ খেয়ে না। ঘুমের ওষুধের নাম জানিস না? দেবো না দেবো না কেন বলতো? তুই ঘুমের ওষুধ কেউ ঘুমাতে পারবি না, কারণ তোর পাপগুলো রোজ ঘুমে এসে তোকে জুতাচ্ছে। বল যে কি করলাম, লজ্জা তো তোর মুখে বিন্দু মাত্র দেখা যাচ্ছে না। সাইকো, আমি সাইকো, আমি সাইকো কিলার। আমি প্রত্যেকের মানসিকতা, প্রত্যেকের আত্মসম্মান, প্রত্যেকের মান সম্মানকে খুন করেছি, প্রত্যেকের পিছনে ছুরি মেরেছি। আমি সেগুলো ভালোবাসি, আমি রক্ত খুকি, রক্ত খাকি। দেখ, মশারা যখন আমাদের রক্ত খেতে আসে, আমরা ওরে বাবা মশা একটা প্রাণ বলে ছেড়ে দিই না, কিন্তু তাদের মেরে ফেলি। কেন বলতো? কারণ মশাদের দ্বারা অনেক রোগ জীবাণু বাহিত হয়। পড়েছিস? লাইসেন্স পড়েছিস কোনোদিন? পড়েছিলি তো? যা গিয়ে একটু পড়ে আয়। তাই যেটা বলছিলাম, মশাদের আমরা মেরে ফেলি। তুই হলো সেই রকম একটা মশা যে মানুষের রক্ত শুধু চষে না, তার মধ্যে নোংরামি, তার মধ্যে কোনো অসুখ ইনজেক্ট করে আসে। তুই সেই টাইপের একটা মশা রে, মশা। আর তোকে মারতে না বেশি টাইম লাগবে না। কেন বলতো? সত্যের পথে আমরা, সত্যের পথে। অন্যায় যতই গলা ফাটিয়ে চিৎকার করুক, সত্যকে কিন্তু গলা ফাটিয়ে চিৎকার করতে হয় না। ভগবানের হাতে যে লাঠিটা আছে না, তোর পিঠে খুব তাড়াতাড়ি দমাদ্দাম পড়বে। ওই বাজনা বাজে, জানিস? ঢাক বাজে, যে পুজোতে ঢাক বাজে না, ওই তোকে ঢাক বানাবে, তোর পিঠে টাকডুমাডুম। এত শুধু ঢাকের লাঠি না রে, জুতো ঝোঁটা। আর কি বলেছিলাম মনে আছে? হাগিস রে, হাগিসটা, নোংরা হাগিসটা তোর পিঠের জন্য না, ওটা তোর মুখের জন্য। তোর মতো মুখে ওইটারই জায়গা। ডাস্টবিনেই লোকে ফেলতে যায়, জানিস? তোর মুখেই ফেলতে যায় সেটা। খোঁজ নিস, নিজের শ্বশুর শাশুড়ির খোঁজ তুই নিস। তারা বয়স্ক দুটো মানুষ, তারা উপরে একা একা কিভাবে রয়েছে, কি খাচ্ছে, কি দাচ্ছে, কোনোদিন দেখতে গেছিস? হারাম জাদি, তুই সম্পর্কের কথা বলতে আসিস এখানে। দেখবো তোর ভিউয়ারদের সাথে তোর সম্পর্ক কি লেভেলের ভালো। দেখ, ভিউয়ারদের উস্কাচ্ছিস তো, যে ভিউয়ার্সরা দেখবে না, জোরে বাবা আমাদেরটা থেকে আবার টাকা চাইবে, টাকা চাইছে। ইনডাইরেক্টলি ভিক্ষা চাইছিস তুই। এখন তো তোর সেই মুখ নেই যে ডাইরেক্ট টাকা তুই চাইতে পারবি, কারণ তুই আগের টাকার কোনো হিসাবই দিতে পারিসনি। তোকে যদি না বাধ্য করেছি যে ওয়াইটিতে এসে, প্ল্যাটফর্মে এসে যে নোংরামি করেছিস তার ক্ষমা চাইতে, তুই দেখে নিস
তুই একদিন নিজের মুখে স্বীকার করতে বাধ্য হবি, যেদিন বাম্বুগুলো সত্যিকারের তোর ঢুকে এফোর ওফর হয়ে যাবে। অপেক্ষা, সবই সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষায় অপেক্ষা কর। বুড়ি ঘড়ি লাল লাগাম তোর পিঠে পড়বে, এত বটাম না এত বটাম পড়বে, তোর এই ফিতা ক্রিমের মতো যে চেহারাটা ওটা আরো চেপটে যাবে। ফিতা ক্রিমি চিনিস? যদি না চিনিস, যদি লাইসেন্স না পড়ে থাকিস, গুগল করে আয়। লোকের ক্রিমি কোথায় হয় জানিস তো? ওই ক্রিমিগুলো না তোর মাথার উপর চড়ে গেছে। তুই একটা কাজ কর, তুই সোজা চলে আয়, যে জুতোর ঝাঁটাগুলো তোর জন্য রেডি রেখেছি এমন তোর মাথার উপর পটাক 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 করে ফেলবো না, তোর ঝাঁটিয়ে তোর ক্রিমিগুলোকে মাথা থেকে আবার নামিয়ে জায়গা মতো সেট করে দেবো। তুই কি ক্রিমি খাস না? খাবারে রোজ তুই ক্রিমি খাস। এই দেখ ধরে ফেলেছি, তোর আসল রাজ আমি ধরে ফেলেছি। কয়েকদিন ধরে ক্রিমি তোর মধ্যে জুটছে না, এইবার বুঝলাম ক্রিমি জুটছে না। বল, ক্রিমি খেতে পারছিস না, এর জন্য মাথাটা একদম গেছে সালা। এর জন্য তাই ভাবি তুই দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছিস কেন? তোর না এমন শুকিয়ে চেহারা হয়ে গেছে, সাদা ক্রিমি মনে হচ্ছে তোর, সাদা ক্রিমি। ফিতা ক্রিমি সাদা ক্রিমি আমার গুলিয়ে ফেলিস না। ফিতা ক্রিমি কিন্তু অন্য একটা জিনিস, ঠিক আছে? তোকে বলে গেলাম, তুই গুগল করে নিবি, দেখবি ফিতা ক্রিমিটাকে পেয়ে যাবি। ফিতা ক্রিমিও খেয়ে ফেলেছিস ভুল করে? কি করে খেলি রে? হ্যাঁ, এটা উত্তর দিস তো, কি করে খেলি? হজম হয়নি তার জন্য, হজম হয়নি, তাই যেটা অন্যভাবে করতে হয় সেটা মুখ দিয়ে বেরিয়ে আসছে। বাবা রে বাবা, যা বাবা বাথরুমে চলে যা, এক্ষুনি বাথরুমে চলে যা, বুঝলি? এক্ষুনি বাথরুমে চলে যা। সমাজে না, খোলা সমাজে এগুলো করতে নেই। অন্যকে বলিস কুকুররা খোলা সমাজে করছে, অন্যরাও নাকি খোলা সমাজে করছে, তুইও কিন্তু খোলা সমাজেই করতে এসেছিস, করিস না। খুব নোংরা, ইস কি দুর্গন্ধ রে। কেউ স্প্রে করো, কেউ স্প্রে করো। তোর মুখটা খোল, তোর মুখটা খোল, দালাল মুখ খোল। টুকি না না, আমি ঠিক আছি। ও ভাগ্যিস দালালের মুখটা পেয়েছিলাম, সেরে আসলাম। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই। ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর শেয়ার করুন। সমাজকে আমরা নোংরা হতে দেব না। যদি প্রতিবাদের মিছিল তুলতে হয়, আপনাদেরকেও বলছি ভিউয়ার্সরা, যারা সত্যের পথে আমাদের সাথে হাঁটছেন আর এগিয়ে চলেছেন, একসাথে হন, একত্রিত হন। সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমাদেরই। এই কৃমিগুলো থেকে সমাজকে বাঁচাতে হবে। নোংরা হাঁটান, ওয়াইটি বাঁচান।